আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো স্কুল ও মাদ্রাসা সংক্রান্ত তথ্য। স্কুল ও মাদ্রাসা সংক্রান্ত তথ্য। আমরা বাচ্চাদের কোথায় ভর্তি করাবো? আমাদের আদরের সন্তান ছেলে মেয়ে এরা সঠিক পথে মানুষ হোক আমরা চাই, কিন্তু আমরা বিদ্যালয়ে ভর্তি করি, কিন্তু বেশিরভাগই এরা অমানুষ হয়ে বের হচ্ছে। এখন অমানুষ কিভাবে হচ্ছে? তাদের মধ্যে বুদ্ধি বিবেক নাই, থাকে না। তারা মানুষের সাথে গরম ব্যবহার করে, মুরব্বি চিনে না। এরা নিজের জ্ঞান অর্জনে অগ্রগতি নয়, নিজেরা যে কি বুঝবে, শুনবে, চলবে এটা তারা চাচ্ছে না। এরা নিজেদের চরিত্রকে সুন্দর করতে চাচ্ছে না। এরা উপলব্ধি করতে পারছে না একজন মানুষ হিসেবে কি কি গুণ থাকার দরকার। এই বিষয়গুলো তারা অবগত নয়। কিন্তু হ্যাঁ, আমাদেরকে অবগত করতে হবে। বাচ্চাদেরকে গার্জিয়ানের কিছু সময় দিতে হবে, সকালে অথবা মার বিকালের সময়টা দিতে হবে, বাবার আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় হোক, পড়া টেবিলে সময় দিতে হবে। একজন বাবা যদি অশিক্ষিত হয়, সে যদি পড়া টেবিলে বসে থাকে, তাহলে ছেলে যদি বইও পাতা উল্টায় তার চরিত্র ভালো হবে। যদিও শিক্ষামূলক তার ভিতরে কিছু কম ঢুকে, কিন্তু তার চরিত্র ভালো হবে। এর কারণ হলো বাবা তার কষ্টগুলো ছেলের সাথে মেয়ের সাথে শেয়ার করতে পারবে, আর মেয়েও বুঝবে, ছেলেও বুঝবে যে না, আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। এই বিষয়টা তাদের মেমোরিতে ঢুকে যাবে। তো এখন আমরা স্কুলে যে ভর্তি করি, হ্যাঁ, প্রাইভেট স্কুলগুলোতে এগুলা কিন্তু 5 পাস মাস্টার বেশি। 5 পাস কেমন? মানে সার্টিফিকেটে তো 5 পাস লাগে না, কোনো রকম শিক্ষিত। যেমন স্বামী রং মিস্ত্রি কাজ করে, পরে দেখা গেছে যে আবার ওই স্বামী রড মিস্ত্রি কাজ করে, স্বামী বিভিন্ন বাইরের কাজ করে, বিবি ঘরে বসে থাকে দেখে অভাবের কারণে এরা কিন্তু ওই যে 4 পাস 5 পাস এরা মাস্টারি করতেছে একই স্কুলে একই বিদ্যালয়ে। দেখবেন যে এই MA পাস এবং BA পাস শিক্ষকের সাথে এই 5 পাসের মহিলা অথবা পুরুষ চাকরি করতেছে, কিন্তু এদের শিক্ষা তো ভালো হবে না। একজনের জন্য 5 জনের ইজ্জত নষ্ট, যার কারণে বিদ্যালয় ভালো হয় না এবং শিক্ষাদানও দুর্বল হয়। কারণ আপনি MA পাস, আপনাকে বেতন দিতে হবে 20,000, আরেকজনের 5 পাস 5,000-এর তুষ্টি। হ্যাঁ, কাজেই এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আমাদের বাচ্চাদের ভর্তি করাতে হবে, হ্যাঁ, সরকারি স্কুলে অথবা সরকারি মাদ্রাসায়। সরকারি মাদ্রাসা না হলে আমরা যেখানে কওমি মাদ্রাসা এবং প্রত্যেক আলেম, মুফতি, মাওলানা, হ্যাঁ, ক্যাটাগরিতে হাফেজ, হাফেজের জায়গায় মাওলানা, মাওলানার জায়গায় মুফতি, মুফতির জায়গায়, এমন মাদ্রাসায় সবচেয়ে উত্তম। একজনও মুফতি নাই, কিন্তু হাফেজ সাহেব, হাফেজ সাহেব মাদ্রাসা খুলে বইছে। এই বাচ্চাগুলা লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। এরা একটা ইবলিশ শয়তানের মতো গঠিত হচ্ছে। এদের মুখস্থ বিদ্যা বাড়তেছে, কিন্তু এরা সচেতন হচ্ছে না যে কি করলে গুনাহ হয়, গুনার কি তাপ, জাহান্নামের আযাব সম্পর্কে এরা বুঝতে পারতেছে না। আসসালামু আলাইকুম। বসো। একজন হাফেজ সাহেব ইচ্ছা করে যে কোনো জিনা কর্মে লিপ্ত হয়ে যায়, মাওলানা সাহেব একটু হিসাব করে তারপরে একটু বেতাল থেকে যায়, কিন্তু মুফতি সাহেব আল্লাহর ওলি, যত খারাপই হোক সে কিন্তু ভালো। হ্যাঁ, আমাদের চোখে খারাপ হতে হবে, কিন্তু সে একজন আল্লাহর ওলি, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ইমান চলে যাবে। আমরা মুফতি যারা আছে দাওরাই হাদিস পাস, তাদেরকে অনেক ভালোবাসি, তাদেরকে সম্মান করব। তারা সত্যিকারে আলেম। হুম মাদ্রাসায় উপস্থিত আছে কিনা,
সত্যিকারই মুফতি পাস কিনা, কারণ হ্যাঁ একজন হাফেজ সাহেব জিগাইলে বলে, কেউ যদি বলে যে আপনি মুফতি কিনা, কিন্তু অকপট স্বীকার করে ফেলে আমি মুফতি। একটা ভ্রান্ত ধারণা। এরকম একটা মাদ্রাসায় আমার মেয়েকে ভর্তি করেছিলাম, তাদের এই অবস্থায় রেজাল্ট পাওয়া গেছে, পরবর্তী দেখি যে সাইনবোর্ডে লেখা হাফেজ অমুক, তো মুফতি কথাটা উল্লেখ নাই, মুফতি কথা উল্লেখ নাই। তাহলে আমাদের হিসাব করে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। আর ছেলে মেয়েদের যদি স্কুলে ভর্তি করতে চাই তাহলে সরকারি বিদ্যালয়ে ভর্তি করাতে হবে, এবং মা বাবাকে সকাল বিকাল খাটতে হবে। কারণ অযথা টাকা পয়সা দিয়ে নিজের ছেলে মেয়েদের চরিত্রকে আমরা কলঙ্কিত করতে চাই না। যদি কলঙ্কিত না করতে চাই এবং সঠিকভাবে মানুষ করতে চাই, এদের হাতে কোনো স্যাট ফোন দেওয়া যাবে না। কমপক্ষে ইন্টার পাসের আগে, ইন্টার পাস করলে স্যাট ফোন দিতে হবে, এবং এদেরকে সঠিক পথে ধ্যান দিল। আচ্ছা, হুম, ভাইয়েরা আমার, আপনাদের বিন্দু মাত্র যদি আমাদের উপকার হয়, আশা করি আমার সাবস্ক্রাইবার আপনারা বাড়িয়ে দেন। মোবাইলে আমার আইডির সাথে যে আইডি লেখা আছে, আমার ছবির সাথে যে আইডিটা আছে, ওখানে ক্লিক করলে সাবস্ক্রাইবার আসবে। অন্য মোবাইলে করে হলেও আমাকে সাবস্ক্রাইবার বাড়াই দেন, যদি আপনাদের উপকার করতে পারি সেই সুবাদে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে সঠিক শিক্ষাই দিয়েছেন, আপনাদেরকে আমি সঠিক শিক্ষাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।